বায়োগ্যাস উৎপাদন পদ্ধতি অতি সংক্ষেপে লেখো। পোল্ট্রি পাখির একটি রোগের নাম লেখো। এসসিপি বলতে কি বোঝো, উদাহরণ দাও। বায়োফর্টিফিকেশন কি? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে রেস্ট্রিকশন, এন্ডোনিউক্লিয়াস ও রিভার্স ট্রান্সক্রিপ্টেস উৎসেচক দুটির ভূমিকা কি? প্লাজমিড কি? প্লান্ট বায়োটেকনোলজিতে এইচএস বায়োলজি কোশ্চেন পেপার 2025 উচ্চ মাধ্যমিক 2025 বায়োলজি পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে? ওয়েলকাম এভরিওয়ান। এইচএস এক্সাম 2025 ক্যান্ডিডেটদের জন্য আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো আমি শেয়ার করে দেবো। বায়োলজিতে আমার সাজেশনের শেষ কথা, বিগত বছরগুলোতে আমার সাজেশন থেকে 100% কমন এসেছে, 100% কমনের অপ্রতিরোধ রেকর্ড। এবং ইতিমধ্যে কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতে বায়োলজির পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন দিয়ে গেছিলাম। পাশাপাশি আমাদের চ্যানেলে এইচএস বায়োলজি সবকটি চ্যাপ্টারে টপিক ওয়াইজ ভিডিও আপলোড করা রয়েছে। উচ্চ মাধ্যমিক 2025 টেস্ট পেপার পরিপূর্ণ পূর্ণাঙ্গ সলিউশন আমি করে দিয়েছি। একদম ওভারঅল গোটা টেস্ট পেপার আমি কিন্তু সমাধান করে দিয়েছি ইউটিউবের বুকে, যেটা আজ পর্যন্ত কেউ করেনি। প্রত্যেকটা পেজ আমি সলভ করে দিয়েছি। পাশাপাশি তোমাদের জন্য কিন্তু সুপার ক্র্যাশ কোর্স আনা হয়েছিল এবং পরবর্তীতে সুপার ক্র্যাশ কোর্সের লিঙ্কও কিন্তু বিভিন্ন গ্রুপগুলোতে ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এইচএস বায়োলজি উত্তর সহ পিডিএফ আনা হয়েছিল। তো আজকে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তের বাজিমাত হিসেবে যে প্রশ্নগুলো করতে হবে বলে যাব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। তো দেখো, এটা হচ্ছে এইচএস বাংলা ভার্সন, ঠিক আছে? এবং তোমাদের সকলের বিপুল রিকোয়েস্টে ইংলিশ ভার্সন, এটা হচ্ছে বাংলা ভার্সন, এটা হচ্ছে ইংলিশ ভার্সন, ঠিক আছে? শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে শেয়ার করবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও, ঠিক আছে? তো এবারে কিন্তু আমাদের একদম ক্লাইম্যাক্স, চূড়ান্ত মুহূর্ত, যেটা হচ্ছে আমাদের বায়োলজি পরীক্ষা, যার জন্য তোমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলে, ঠিক আছে? শেষ পরীক্ষায় সকলেরই কিন্তু বাজিমাত হবেই হবে এবং এই লড়াই তোমার জয় হবেই। তুমি এবার পাবে 100-100, ঠিক আছে? এবং দেখো, প্রথম কথা যেটা, এবছর কিন্তু বেশ কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট, যেমন শুক্রাশয় ডিম্বাশয়ের গঠন থেকে শুরু করে নিষেক থেকে শুরু করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, এমসিকিউ এসিকিউ আমি দিয়ে যাব, কোনো টেনশন নেই। এবং তোমাদের সুবিধার জন্য আমি লাইভ আসছি সরাসরি, ঠিক আছে? দোল পূর্ণিমা দিন অর্থাৎ আগামীকাল, যেটা হচ্ছে 14 তারিখ রয়েছে, 14ই মার্চ সকাল 10টায় আমি সরাসরি লাইভ থাকবো। প্রত্যেকটি ইউনিট রিভিশন হবে, যে যে প্রশ্নগুলো পড়তেই হবে। যারা সারা বছর কিছু বায়োলজি পড়োনি, যারা ভাবছো কেমন করে পাস করবে, কেমন করে তোমরা ভালো নাম্বার পাবে, সকলে কিন্তু 80 থেকে 90% নম্বরে পাস করবে যারা লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করবে। সুতরাং আগামীকাল লাইভ আসছি আমি, এটা সবাইয়ের মাঝে ছড়িয়ে দাও, সবাইকে জানিয়ে দাও। কাল 10টায়, সকাল 10টায় কেন আমি বেছে নিলাম, কারণ কাল যদিও বসন্ত উৎসব রয়েছে, কিন্তু যেহেতু তোমাদের পরীক্ষা চলছে সেই জন্য আমি এবছর বসন্ত উৎসবে সামিল হচ্ছি না। সরাসরি লাইভ থাকবো সকাল 10টা, ঠিক আছে? এবং কেন সেই টাইমটা, কারণ সেই টাইমটাতে তোমরা অভ্যস্ত হয়ে গেছো, তোমাদের মাইন্ড সেই টাইমটার প্রতি ক্যাপচার হয়ে গেছে, কারণ 10টা থেকে তোমরা যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দাও। সুতরাং আগামীকাল সকাল 10টা থেকে সরাসরি আমি লাইভ থাকছি। এইচএস বায়োলজি পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে, প্রত্যেকটি টপিক উত্তর কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে। তো দেখো, এখানে কিন্তু তোমার হচ্ছে 2 মার্কস বলো, 3 মার্কস বলো, 5 মার্কস বলো, সব ইনক্লুডেড রয়েছে। তো প্রথমে শুক্রাশয় ডিম্বাশয়ের গঠন খুব ভালো করে পড়ে নেবে। তারপরে সপুষ্পক উদ্ভিদের নিষেক আসুক বা দ্বিনিষেক আসুক বা যৌনজনন আসুক, সেম টপিক এটা, ঠিক আছে? এটা কিন্তু 5 মানের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট, পুংলিঙ্গধর মেল গ্যামেটোফাইট এবং ফিমেল গ্যামেটোফাইট, স্ত্রীলিঙ্গধর উৎপত্তি পরস্ফুরণ, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণ গঠন পদ্ধতি। নেক্সট, এগুলো এসিকিউ। স্পোরোপোলেনিন, ফানিকুলাস, ট্যাপেটাম, গেইটোনোগামি, ক্লিস্টোগামি বহুবার বলা হয়েছে। অ্যালোগামি, জেনোগামি, পার্থক্য, প্রকৃত ফল, অপ্রকৃত ফল। নেক্সট, আবার এসিকিউ দেখো, কনিডিয়া, সিনগামি, বহুবিভাজন, এন্ডোগামি, এক্সোগামি, অপুংজনি কি? সস্যল বীজ, অসস্যল বীজ কি? এগুলো সব 1-2 মানের প্রশ্ন। বহুভ্রূণতা, অ্যাপোমিক্সিস। নেক্সট 9 নম্বর কোশ্চেনটা দেখো, 4টা স্টার, যেগুলো 3টা স্টার 4টে স্টার দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু মাস্ট পড়তেই হবে। যারা কিছু পড়েনি তোমরা অ্যাটলিস্ট 3টে স্টার দাও বা 4টে স্টার দাও, প্রশ্নগুলিকে অবশ্যই পড়বে, ঠিক আছে? যেমন দেখো, মেনার্কি ম্যানোপজের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রজচক্রের সময় জরায়ু এবং ডিম্বাশয়ের পরিবর্তন মোস্ট ইম্পর্টেন্ট। ফ্যালোপিয়ান নালী, প্রোস্টেট গ্রন্থি, এগুলো এসিকিউ। অবস্থান কাজ পড়বে, আইসোগামি, অ্যানোসোগামি, উগামির পার্থক্য। কোলোস্ট্রাম কি, এতে কোন অ্যান্টিবডি থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 12 নম্বরটা, যেটা শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদন পদ্ধতি, স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিসের যে ডিফারেন্সটা খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? ক্যাপাসিটেশন, অ্যাক্রোজম বিক্রিয়া 1 নম্বরের কোশ্চেন। রোপণ কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভ্রূণ কোন দশায় কোথায় রোপিত হয়। নেক্সট, হার্টলি কোষ কি, স্পারমিয়েশন বা শুক্রাণু অপসারণ কি? দেখো, এখানে পিওয়াইকিউ কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স কিন্তু এখানে ইনক্লুডেড রয়েছে, ঠিক আছে? সুতরাং টেনশনের কোনো কারণে। অ্যামনোসেন্টেসিস এবছর ইম্পর্টেন্ট, আইউডি ইম্পর্টেন্ট, এমটিপি এগুলো 2 মানের প্রশ্ন, এসটিডি এগুলো সব 2 মানের প্রশ্ন। গনোরিয়া, সিপিলিসের জীবাণুর নাম ভালো করে পড়বে। বিজ্ঞানসম্মত নামগুলো কিন্তু ইংরেজিতে লেখার চেষ্টা করবে, ঠিক আছে?
আচ্ছা, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, আইভিএফ এগুলো ফুল ফর্ম। পুং জনতন্ত্রের চিহ্নিত চিত্র সহ বিবরণ দাও। স্ত্রী জনতন্ত্রের শুধু অংশগুলোর নাম পড়বে। ফলের উৎপত্তি পরিস্ফুটন এবং বীজের তাৎপর্য। ঠিক আছে, এবার চলে এসে ইউনিট 2। দেখো এখানে ট্রান্সক্রিপশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সক্রিপশনের প্রারম্ভিক দশা আসুক বা বৈশিষ্ট্য আসুক এমনভাবে পড়বে যাতে দুটোর উত্তর সেম হয়, এবং দুটোর উত্তর কিন্তু এক্ষেত্রে সেমই হবে। ঠিক আছে, তারপরে দেখো ট্রান্সলেশনের প্রারম্ভিক দশায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অটোজম ঘটিত রোগের নাম, সেক্স লিঙ্কড জিন কি, তারপরে হচ্ছে তোমার এবিও গ্রুপ দ্বারা মাল্টিপল অ্যালিল ব্যাখ্যা করো, প্লিওট্রপি, পলিজেনিক উত্তরাধিকার, এগুলো সব 3 মার্কসের। অসম্পূর্ণ প্রকটতা সহ প্রকটতা পড়বে। আরএনএ পল 1 পল 2 পল 3 কাজ, এমআরএনএ আরআরএনএ টিআরএনএ কাজ, প্রাকৃতিক নির্বাচন কয় প্রকার, কি কি, অভিযোজনগত বিচ্ছুরণ কি, অ্যাডাপটিভ রেডিয়েশন যেটা, উদাহরণ দাও, জীবাশ্ম গঠিত প্রমাণ, নয়াডার অনুবাদটা একটু দেখে রাখবে। দেখো ল্যাক অফ এরন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো 4টে স্টার দেওয়া রয়েছে। টার্নার সিনড্রোম, টেস্ট কস ব্যাক কস, ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ, জেনেটিক কোডন, কোডনের 3টি বৈশিষ্ট্য, প্রারম্ভিক কোডন আর সমাপ্তি কোডনের নাম, লিঙ্গ সংযোজিত বংশগতি কি। ঠিক আছে, নেক্সট গ্রিফিথের পরীক্ষা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হার্সেচেজ এবং গ্রিফিথের পরীক্ষাটা একটু দেখে রাখবে, বা ডিএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে। টেলোমিয়ার সেন্টোমিয়ারের কাজ, ভিএনটিআর কি, এগুলো 1 মানের প্রশ্ন। বংশগতির ক্রোমোজোম তত্ত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউক্লিওজোম সোলোনাইড মডেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা ডিএনএ প্যাকেজিং সেম টপিক। ডিএনএর গঠন লেখো, মানে ওয়াটসন ক্রিকের মডেলটা দেখতে হবে। বারবটি কি, মৌমাছি পাখির লিঙ্গ নির্ধারণ ভালো করে পড়বে। ঠিক আছে, হার্ডি উইনবাক মূলনীতি ভালো করে পড়বে। জিন পুল, জিন ফ্রিকোয়েন্সি, জিন ফ্লো, জেনেটিক ড্রিফট কাকে বলে, এগুলো 1 মানের প্রশ্ন। সেন্ট্রাল ডগমা, ইন্ট্রনেক্সন, আরএনএ স্প্লাইসিং, প্রপ, এগুলো 2 মানের প্রশ্ন। ডিএনএ প্রতিলিপিকরণে বিভিন্ন উৎসেচকের ভূমিকা, বিশেষ করে এসএসবি প্রোটিন, আরএনএ প্রাইমার, ডিএনএ পল 3, হেলিকেজ, প্রাইমেজ ইত্যাদি, তার সাথে ট্রাইজোমি কি। আচ্ছা, নেক্সট দেখো আমাদের ইউনিট 3 থেকে ম্যালেরিয়া এবছর ভীষণ ইম্পর্টেন্ট। ম্যালেরিয়ার বিস্তার পদ্ধতি ভালো করে পড়বে। টাইফয়েড, পার্থক্য হিসেবে রসভিত্তিক বা হিউমারাল অনাক্রমতা এবং কোষভিত্তিক, সক্রিয় নিষ্ক্রিয় অনাক্রমতা, টি ও বি লিম্ফোসাইটের পার্থক্য, সহজাত ও অর্জিত অনাক্রমতার পার্থক্য। আদর্শ অ্যান্টিবডির গঠন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা কিছু পড়ো এই প্রশ্নটা পড়বে, কমন পাবে। এপিটো প্যারাটোপ। 2 মানের বা শর্ট কোশ্চেন হিসেবে এইডস বা এইচআইভি কি, এলিসা কি, ইন্টারফেরন কাকে বলে, হ্যাপটেন কাকে বলে। আজকে রেজিস্টার রিডিং দেবে লোফার সিনড্রোম, র্যাপিডিফর্ম লার্ভা, সেম টপিক। আংশিক পরজীবী এবং স্থায়ী পরজীবী কি। নেক্সট ফাইলেরিসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীবাণুর নাম এবং বিস্তার পদ্ধতি পড়বে। কোয়ার্টার নিউক্লিয়ার দশা কি, এসএকিউ, নাকো ফুল ফর্ম। ড্রাগের অপব্যবহার কাকে বলে, ড্রাগের বিভিন্ন এক্সাম্পলগুলো। জীব সার, বায়োফার্টিলাইজার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধুর উপাদান ভীষণ ইম্পর্টেন্ট। এসসিপি বায়োফর্টিফিকেশন ভীষণ ইম্পর্টেন্ট। অনুবিস্তারণ, মাইক্রোপ্রোপাগেশন বিভিন্ন ভীষণ ইম্পর্টেন্ট। নর্দমা জল বিশুদ্ধকরণ বা সেপটিক ট্যাঙ্ক ভালো করে পড়বে। ঠিক আছে, আচ্ছা নেক্সট বায়োগ্যাস উৎপাদন পদ্ধতি ভালো করে পড়তে হবে। তারপরে হচ্ছে জৈবিক নিয়ন্ত্রণটা। কলা পালন পদ্ধতি এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। খাদ্য, চর্মশিল্প, ওষুধ শিল্পটা খুব ইম্পর্টেন্ট। কৃত্রিম ইনসেমিনেশন 1 নম্বর হিসেবে পড়বে। হাইপোফাইজেশন বা প্রণোদিত প্রজনন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 4টে স্টার দেওয়া রয়েছে। কীভাবে পিটুইটারি নির্যাস প্রস্তুত এবং ইনজেক্ট করা হয়। মুরগির বিভিন্ন ব্রিডের নাম। নেক্সট মৌমাছি বা পোল্ট্রি পাখি, একটা করে রোগের নাম পড়লেই হবে মাছের। ঠিক আছে, ক্যান্সারটা দেখে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট, বা ম্যালিগন্যান্ট কোষের বৈশিষ্ট্য। ইমাসকুলেশনের পদ্ধতি, ব্যাগিং কি। নেক্সট আমরা চলে আসবো ইউনিট 4-এ। ঠিক আছে, দেখো ইউনিট 4 হচ্ছে মানব ইনসুলিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা হিমিউলিন প্রোডাকশন। জিন থেরাপি, টিকা লেখো, বা এটা ঘুরিয়ে দিতে পারে যে ভ্যাকসিন তোমার চিকিৎসা ক্ষেত্রে বায়োটেকনোলজির প্রয়োগ দিল, তো এগুলো থেকে অল্প অল্প করে লিখবে। জিএমও কি, বিটি কর বা বিটি তুলা কেমন করে তৈরি করবে, ফ্লেভার সেভার টমেটো কি, বা এর অথবা প্রশ্ন কৃষিক্ষেত্রে জৈব প্রযুক্তিবিদ্যার ভূমিকা। বায়োসেফটি বা জৈব সুরক্ষা ভীষণ ইম্পর্টেন্ট, জৈব সুরক্ষা বিচার্য বিষয়। বায়োপেটেন্ট কাকে বলে, উদাহরণ দাও। ট্রান্সজেনিক কোষ কি, ভীষণ ইম্পর্টেন্ট। ট্রান্সপেকশন, ক্লোনিং ভেক্টরের বৈশিষ্ট্য, পিবিএ 322-এর ছবিটা। আণবিক কাঁচি, আণবিক আঠা, ঠিক আছে, এদের ভূমিকা। প্যালেন্ড্রোমিক সিকোয়েন্স, পিসিআর পদ্ধতি। জিন অ্যাম্প্লিফিকেশন, সিডিএনএ তাৎপর্য। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, ডিএনএ লাইগেস, রিভার্স ট্রান্সক্রিপ্টের সূচকের ভূমিকা। রেস্ট্রিকশন সাইট কি, আর ভ্যাকসিন প্রস্তুতিটা দেখে রাখবে, বিভিন্ন ভ্যাকসিনগুলো। ঠিক আছে, এবার আমাদের যে লাস্ট ইউনিট 5, যে কোনো 3 প্রকার জনসংখ্যা বা কমিউনিটি আন্তঃক্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কমেন্সালিজম, আমেন্সালিজমের পার্থক্য। গ্রিন হাউস প্রভাব কি, বিশ্ব উষ্ণায়ন দেখে রাখবে। ওজন গহ্বর দেখে রাখবে। জীববৈচিত্র্য অবলুপ্তির কারণ দেখে রাখবে। জিনগত, প্রজাতিগত বৈচিত্র্যের পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট। 4টে স্টার দেওয়া রয়েছে। 5 নম্বর প্রশ্নটা দেখো, হ্যাবিটেট নিচের পার্থক্য। অটিকোলজি, সিনিকোলজি, হ্যালোফাইট, সুফাইট। চিপকা আন্দোলনের নিরিখে জেএফএম ভীষণ ইম্পর্টেন্ট। বায়ু দূষণ এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, বা বায়ু দূষণের প্রতিকার পদ্ধতি লেখো। রোগগুলো কী কী হয়। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর কি, হটস্পটের শর্ত। এন্ডোথার্মিক, পয়কোলোথার্মিকের পার্থক্যটা পড়বে। জৈব বিবর্তন, ইউট্রোফিকেশন কাকে বলে, 2 মার্কসের প্রশ্ন। মাইক্রোক্লাইমেট,
বায়োম কাকে বলে, বহন ক্ষমতা, ক্যারিং ক্যাপাসিটি কি, এগুলো 1 মানের, ঠিক আছে। প্রাণীর মরু অভিযোজন ভীষণ ইম্পর্টেন্ট, পরজীবিতার জন্য অভিযোজন ভীষণ ইম্পর্টেন্ট, জাঙ্গল উদ্ভিদ এবং জলজ উদ্ভিদের অভিযোজন ভীষণ ইম্পর্টেন্ট, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কি, উৎপাদনশীলতা বিয়োজন ভীষণ ইম্পর্টেন্ট, শব্দচিত্রের সাহায্যে ফসফরাস চক্র, মাইক্রো কনজিউমার কি, এনপিপি জিপিপি সম্পর্কটা দেখে রাখবে, ঠিক আছে। এখান থেকে ইকোটোন ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বা ইকোলজিক্যাল সাকসেশন 5 মান হিসেবে পড়বে। আর জেরোসিরি বা লিথোসিরি এবং হাইড্রোসিরি কি, এটা 1 মার্কের কোশ্চেন, ঠিক আছে। খেচর অভিযোজন, প্যাটাজিয়া ভীষণ ইম্পর্টেন্ট, জল দূষণ পড়ে রাখবে। আর পপুলেশনের যে এবং এস আকৃতি লেখচিত্রটা একটু দেখে রাখবে, ঠিক আছে। পাশাপাশি দেখো ইংলিশ ভার্সন, ঠিক আছে। তো এখানে তোমরা স্ক্রিনশট করে নাও, প্রশ্নগুলো আমি আর পড়ে শোনাচ্ছি না। তো এখানে 1 থেকে 8 পর্যন্ত স্ক্রিনশট করো, যেগুলো 4টে করে স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি করে পড়বে। নেক্সট 10, ঠিক আছে। এরপরে দেখা হচ্ছে 11 থেকে 19 পর্যন্ত স্ক্রিনশট করো। এরপরে ইউনিট 2 থেকে 5 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 6 থেকে 12 পর্যন্ত, নেক্সট 12 থেকে 20 পর্যন্ত স্ক্রিনশট করো, ঠিক আছে। এরপরে ইউনিট 3 দেখো হচ্ছে এখানে 7 পর্যন্ত স্ক্রিনশট করো। এরপরে 14 পর্যন্ত স্ক্রিনশট করো। এরপরে 20 পর্যন্ত স্ক্রিনশট করো। এরপরে হচ্ছে ইউনিট 4, দেখো ভিডিওটা তোমরা 1080 কোয়ালিটিতে সেট করে নাও, তাহলে পরিষ্কার ক্লিয়ার দেখা যাবে, এবং স্ক্রিনশট করে নাও পজ করে। এখানে দেখো 6 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 10 পর্যন্ত স্ক্রিনশট করো। এরপরে ইউনিট 5 দেখো এখানে 4 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট 5, নেক্সট 11 পর্যন্ত স্ক্রিনশট করো, 16 পর্যন্ত স্ক্রিনশট করো, নেক্সট 20 পর্যন্ত স্ক্রিনশট করো। পাশাপাশি ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে যুক্ত হয়ে যাও, সেখান থেকে পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবে। তো ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু পিডিএফ গুলো ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবে। পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু পিডিএফ লিঙ্ক বা পিডিএফ দেওয়া থাকবে, ঠিক আছে। এবং আগামীকাল 14 তারিখ 14 মার্চ সকাল 10টায় যে লাইভ হবে, সেখানে সরাসরি থাকবে, বায়োলজি নিয়ে আলোচনা হবে। যারা সারা বছর কিছু পড়নি বা যারা পরীক্ষায় ভালো নম্বর করতে চাও, লাইভটা অবশ্যই অ্যাটেন্ড করবে। তোমাদের সকলের রিকোয়েস্টে আমি আগামীকাল বায়োলজি নিয়ে উপস্থিত থাকবো, ঠিক আছে। পাশাপাশি আজকের ভিডিওতে কিন্তু আমি শেয়ার করে দিলাম শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে এই প্রশ্নগুলো পড়তেই থাকো, হাতে যে টাইমটা রয়েছে কাজে লাগাও। পাশাপাশি পরবর্তী সাজেশন আপডেট ভিডিওর জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।